অনির্বাণের কন্যা সন্তানকে অনির্বাণের হাতে দেখে এবার কোনো মতেই নিজেকে বিশ্বাস করাতে পারছে না অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা নার্সরা অনির্বাণের হাতে এসে অনির্বাণের সন্তানকে তুলে দেয় এবং অনির্বাণ নিজের চোখে বিশ্বাস করাতে পারে না এবং গোটা পরিবার যখন আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং বলতে থাকে যে অনির্বাণ অবশেষে তোমার জীবনে সেই কাঙ্ক্ষিত দিন চলে এলো, যেটা কিনা তোমরা এত দিন ধরে অধীর আগ্রহে তোমরা স্বামী স্ত্রী মিলে স্বপ্ন দেখছিলে, স্বপ্ন বুনছিলে। অন্যদিকে রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মিষ্টি অবশেষে ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে ঈশ্বর এরকম করে সেই সময় এসে আমাদের দিকে এরকম করে মুখ তুলে তাকাবে। যেখানে কিনা সব আশা শেষ হয়ে গেছিলো, সেখানে নতুন করে আশার আলো জাগিয়েছে ঈশ্বর আমাদের সকলের জীবনে। মিষ্টি, তুমি ভাবতে পারছো কোথা থেকে কি হয়ে গেল? অন্যদিকে মিষ্টি বলতে থাকে, মা আমি আপনাকে বলেছিলাম না যে একটু ধৈর্য ধরুন, ঈশ্বর এতটা আমাদের প্রতি নিষ্ঠুর হতে পারে না। অন্যদিকে রাই যখন নিজের সন্তানকে দেখে অধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বিক্রম, আমি কোনো মতে বিশ্বাস করাতে পারছি না নিজেকে যে ও আমার সন্তান এবং আমার সন্তান আমার হাতে আছে এবং রাই সম্পূর্ণরূপে সুস্থ সবল আছে। রাই যেটা বলেছে ও কথা দিয়ে কথার খেলাপ করেনি, ও কথা রেখেছে। ও নিজেও সুস্থ হয়ে আমার কাছে ফিরেছে এবং সঙ্গে করে আমাদের এই লক্ষ্মীটাকেও আমার কাছে ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের মা কাছ থেকে এসে অনির্বাণের সন্তানকে দেখে বলতে থাকে যে অনি, আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। হয়তো বা এমনটাও হতে পারে যে ডক্টরসরা হয়তো বা সন্তান বদলি করে দিয়েছে, কারণ তোমার সন্তান কোনো মতে জীবিত থাকতে পারেই না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে কেন মা, তোমার হঠাৎ করে এটা নিয়ে কেন দ্বিধাদ্বন্দ্ব চলছে তোমার মনে? আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা অপারেশন থিয়েটারে রাইকে ঢোকানো হয়েছে এবং রাই একমাত্র পেশেন্ট ছিল ভেতরে, সেখানে তোমার হঠাৎ করে এটা কেন মনে হলো যে হয়তো বা বাচ্চা কোনো মতে বদলি করে দিয়েছে বা এই সন্তানটা রাইয়ের হতেই পারে না? কেন হতে পারে না? রাইয়ের গর্ভে তো সন্তানই ছিল, তাই না? অন্য কোনো কিছু তো ছিল না। তাহলে তুমি হঠাৎ করে এরকম কথা বলছো কেন? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে না, এই তো ডক্টর বললো যে ওর নাকি বাঁচার চান্সেস একদমই কমে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এই সন্তানটা ওর গর্ভে থাকবে। তাহলে এই সন্তানটা তো রীতিমতো মেরে ফেলার দিকেই ডক্টরসরা এগোচ্ছিলো। তার শর্ত কী করে এই সন্তানটা বেঁচে যায়? অনি, এটা একবার ভেবে দেখো তুমি। নয়তো বা আমার কেন জানি না মনে হচ্ছে যে অপারেশন থিয়েটারের ভেতর হয়তো বা নির্ঘাত কোনো একটা গরমিল হয়েছে, যেটা হয়তো বা ডক্টররা তোমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি একবার ডক্টরকে জিজ্ঞেস করো না। অন্যদিকে ডক্টর বেরিয়ে আসা মাত্র যখন ডক্টর বলতে থাকে যে কেন মিসেস সেন, আপনি কি কোনো মতে কোনো রকম কোনো অপকর্ম করেছেন যেটার প্রতি আপনার কোনো মতেই এখন আর নিজেকে বিশ্বাস করাতে পারছেন না, যে আপনি হঠাৎ করে এই সন্তানটাকে কী করে দেখলেন? যেখানে কিনা অনেকে তো অনেকভাবে চেষ্টা করেছিল এই সন্তানটার ক্ষতি করার, কিন্তু কোনো মতেই কেউ সাকসেসফুল হয়নি। ঈশ্বরের আশীর্বাদে এই সন্তানটাও পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছে যে ওকে এই পৃথিবীতে শ্বাস নিতে হলে যথেষ্ট পরিমাণে লড়াই করতে হবে এবং সেই লড়াইকু স্পিরিটটা ও হয়তো বা খুব সম্ভবত মায়ের থেকেই নিয়েছে। তার জন্যই তো দেখুন না যে এত চেষ্টা করার সত্ত্বেও কেউ কিন্তু ওকে মারতে পারেনি, অবশেষে ও ভাগ্যের জোরে বেঁচেই ফিরেছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে হ্যাঁ সত্যি বলতে হবে এটা, যা অনির্বাণ দাদাভাই, তোমার মেয়ে কিন্তু আসার আগে সাংঘাতিক একটা বীরত্বের প্রমাণ দিয়ে দিয়েছে। সেটা হয়তো বা তুমি কি খুব শীঘ্রই জানতে পারবে, কিন্তু এই জিনিসটা বরঞ্চ তুমি রাই দিদিভাইয়ের মুখেই শুনে নিও যখন কিনা রাই দিদিভাইকে নর্মাল কেবিনে শিফট করা হবে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।